আচ্ছা, মনিটাইজেশনে পাঠানোর আগে একটা ইউটিউব চ্যানেলের জন্য কি কি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। তোমরা যদি দেখো আমার চ্যানেল আমি এই তো ১-২ দিন আগে মনিটাইজেশনে পাঠিয়েছিলাম, আর পাঠানোর পরেই একটা কমিউনিটি পোস্ট করেছিলাম চ্যানেলের উপর যে আমি মনিটাইজেশনে পাঠিয়েছি, এটা কি আদৌ মনিটাইজ হবে? তোমরা বললে বিশ্বাস করবে না, ৭ থেকে ৮ ঘন্টা পরেই আমার মনিটাইজেশন এনেবল হয়ে গেছিল। এবার কথা হচ্ছে যে কি কি বিষয় মাথায় রাখলে তোমাদের মনিটাইজেশন প্রসেস প্রচুর দ্রুত হবে, আর অত টেনশন হবে না যে মনিটাইজ হবে তো না হবে না, এমন কোনো চিন্তা থাকবে না। আর এই ভিডিওটা উভয়ের জন্য, যারা নতুন চ্যানেল খুলছো বা খুলেছো, কাজ করছো, সবার জন্য এই ভিডিওটি। এমনকি পুরোনো চ্যানেলে কাজ করছো, মনিটাইজেশন আছে, তারা নতুন চ্যানেলে কাজ করতে চাও, তাহলে কিছু জিনিস নতুন পলিসি অ্যাড হয়েছে সেগুলো শুনে নাও। সবার প্রথম আমি তোমাদের বলতে চাই, এই যে চ্যানেলটা তোমরা দেখছো আমি রনি, এটা কিন্তু আমার একটা ইনকাম সোর্স না। অর্থাৎ আমি এখান থেকে ইনকাম করার জন্য বেসিক্যালি মানে আমার মোটিভ কিন্তু যে এখানে এমন এমন কন্টেন্ট দিতে হবে যে আমার অনেক ইনকাম হবে, এমন মোটিভ আমার নেই। হ্যাঁ, আমি অবভিয়াসলি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, কিন্তু এই চ্যানেলটা আমার একটা স্বপ্ন। কারণ এতকাল আমি বাংলা ইংলিশে কন্টেন্ট করেছি, অনেক চ্যানেল আছে আমার, সেগুলো মনিটাইজড আছে, আমি দিন দিন তোমাদের বলবো, দেখাবো। আর এই যে আমি রনি ইউটিউব চ্যানেল তোমরা দেখছো, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও উঠিয়ে তোমরা দেখে নিও। একটা ভিডিওতেও আমি বেকার বেকার তোমাদের সাথে যাইনি। প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু কথা বা এমন কিছু নলেজ তোমাদের দিয়েছি যেগুলো আজকের যুগে সত্যি অনেক অনেক কার্যকরী। আচ্ছা, যাই হোক, এখানে সবার প্রথম আমি তোমাদের বলতে চাই, আমি মনিটাইজেশনে পাঠিয়েছিলাম আমার পিসি থেকে, অর্থাৎ আমার কম্পিউটার থেকে আমি নিয়ে যাচ্ছি পিসি স্ক্রিনে, যাতে তোমরা অ্যাকচুয়াল বুঝতে পারো। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা আমার পিসি স্ক্রিন, আর এখানে তোমরা যদি দেখো আমার কিন্তু মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। এবার সত্যি কথা বলতে, আমি যখন মনিটাইজেশনে পাঠাতে চাই আমার চ্যানেলটাকে, তার প্রথমে আমার চ্যানেলে ওভারঅল যতগুলো কন্টেন্ট এখানে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ যতগুলো কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমি ছেড়েছিলাম, প্রত্যেকটা কন্টেন্টকে আমার হুবহু কিন্তু এখানে চেক করতে হবে। প্রত্যেকটা কন্টেন্টের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস আমাকে প্রপারলি এখানে চেক করতে হবে। এবার কথা হচ্ছে এখানে আমার কি চেক করতে হবে সেটা আমি তোমাদের বিস্তারিত বলছি। তার আগে একটা কথা বলে রাখি যে চেক করার পরেই কিন্তু অ্যাপ্লাই করবে না, চেক করে ১-২ দিন চ্যানেলটাকে ফ্লে রাখতে পারো আরো সিকিউরিটি বাড়ানোর জন্য। আর যদি তোমরা না চাও তাহলে চেক করার অন্তত ৫ থেকে ৮ ঘন্টা পরে তোমরা এটা রিভিউতে পাঠিও। কেন আমি এগুলো বলছি সেগুলো তোমাদের আমি একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এমন ভাবে ভিডিও ইউটিউবে তোমরা কোথাও দেখতে পাবে না, এমন তথ্য তোমাদের কেউ দেবে না আশা করি। সেজন্য আমি বলবো আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম তিনটেরই লিঙ্ক দেওয়া আছে, আর তিনটে জায়গায় আমি ডিফারেন্ট ভাবে তোমাদের সাথে চ্যাট করি, কথা বলি। তো অবশ্যই তোমরা যেটা যেখানে চাও সেখানে আমাকে ফলো করে নিও, তাতে করে ফিউচারে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এবার এগুলো করার পরে তোমরা ইজিলি এখান থেকে অ্যাপ্লাইতে পাঠিয়ে দিতে পারবে। আর তোমরা জানো যে এই অ্যাপ্লাইগুলো কিভাবে করতে হয় মনিটাইজেশনের জন্য। আর তোমরা যদি চাও এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিতে পারি, কারণ এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো ভুল করলে তোমার ইউটিউব কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে পুরোপুরি। তো এগুলো জেনে রাখা ভালো, একদম সঠিক পদ্ধতি জানা অনেক জরুরি। কমেন্ট করে জানিও, তবেই আমি এই টপিকে একটা ভিডিও দেবো। আচ্ছা, তোমরা দেখতে পেয়েছো আসলে কি কি করা দরকার মনিটাইজেশনে পাঠানোর পূর্বে। এখন কথা হচ্ছে যে এগুলো কেন আমি তোমাদের করতে বললাম সেটা আমি তোমার বিস্তারিত এবার বলছি। দেখো, আমি আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করতাম তখন অবভিয়াসলি আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করতাম, বা প্রত্যেকটা ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে নানান ধরনের এসইও মাস্টার প্ল্যান দিয়ে আমি কাজ করতাম। তো অবভিয়াসলি তোমরাও সেটা করো, কারণ তোমাদের যখন ভিউ আসে না তোমরা কি করো, নানান এআই থেকে বা নানান জায়গা থেকে তোমরা এসইও করার চেষ্টা করো, বা ডেসক্রিপশনে অনেক কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের ভিডিওটার এঙ্গেজ বাড়ে, ভিউ বাড়ে। আলটিমেটলি কোনো কোনো ক্ষেত্রে এটা বেড়েও গেছে। কিন্তু এখানে অনেক মজার বিষয় হচ্ছে, যখন তোমরা মনিটাইজেশনে পাঠাও সবার প্রথম একটা জিনিস আমি বুঝিয়ে দিই, না হলে তোমরা বুঝতে পারবে না। এই যে ভিডিওটা তোমরা দেখছো না, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি পেন্সিল বাটনে ক্লিক করছি। এবার এখানে তোমরা দেখতে পাবে যখন এই লোডিং প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমার এখানে ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশন তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, তারা এই ডেসক্রিপশনের নিচের দিকে এরকম লম্বা লম্বা লাইন একদম ট্যাগের মতো করে তুলে দেয়, যেটাকে ইউটিউব খুব খারাপ নজরে দেখে, আর যেটাকে ইউটিউব কিওয়ার্ড স্টাফিং বলে ধরে। এর জন্য মনিটাইজ হওয়া তো দূরের কথা, অনেক অনেক ক্ষেত্রে মনিটাইজ থাকলেও সেটা ডিমনিটাইজ করে দেয় ইউটিউব, কারণ ইউটিউব সিস্টেমের সাথে এটা একটা বড় চিটিংবাজি করা হয়। এবার ভাই অত পেঁচিয়ে লাভ নেই, আসল কথায় আসি। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও চেক করতে এজন্য বললাম যে ভিডিওর মধ্যে গাদা গাদা হ্যাশট্যাগ, গাদা গাদা ট্যাগ তোমরা যদি তুলে ধরে রাখো, বা কমা দিয়ে 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 তোমরা যদি ডেসক্রিপশন লিখে থাকো, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাবে না, উল্টো। আর তোমরা যদি এটা বারবার বারবার করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল একবার তোমার টার্মিনেট হয়, তোমার ফোন থেকে, তোমার আইপি থেকে বা তোমার নামে, তুমি তোমার লাইফে আর দ্বিতীয় ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবে না, এটা ইউটিউবের পলিসি। সেজন্য একটু সাবধানতার সাথে তোমরা সবগুলো চেক করবে। চেক করার পরে তোমরা কি করবে, এডিট করবে, একদম
ফ্রেশ দেবে, দেওয়া হয়ে গেল। তারপর যেটা করবে তোমরা একটু ফেলে রাখবে। এই ফেলে রাখার কারণটা আমি তোমাদের বলি। ফেলে রাখার কারণ এটাই, যখন তোমরা সেটাকে ফেলে রাখবে সেটার মধ্যে একটা বেনিফিট আছে। কারণ যখন আমরা কোনো ভিডিওতে গিয়ে চেঞ্জেস করি না, মানে এই ভিডিওটা আমি ছেড়েছি এইভাবে, এটার মধ্যে ঢুকে আমি যদি একটা অক্ষরও এখান থেকে বদলে দিই, তাহলে যে ইউটিউবের ক্রাউলার আছে, অর্থাৎ যে ইউটিউবের ক্রাউল করে, যে সিস্টেমটাকে প্রতিনিয়ত রিফ্রেশ করে চেক করে যে ভিডিওতে কি এসছে, ভিডিওতে কি চেঞ্জ হয়েছে, অর্থাৎ যখনই তুমি কিছু চেঞ্জ করবে ইউটিউবের ক্রাউলার আসবে, অর্থাৎ রোবট আসবে, বাংলা কথায় রোবট আসবে, এসে তোমার ভিডিওতে একবার স্ক্যান করে নেবে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান করে নেয়, ঝটপট এসে স্ক্যান করে দেখবে যে তুমি কিছু ভায়োলেট করনি তো, নতুন করে এডিট করে কোনো পলিসি ভায়োলেট করছো না তো, বা এমন কোনো লিঙ্ক দিচ্ছ না তো যেটা ইউটিউবের জন্য ক্ষতিকর হতে পারে। এইগুলো চেক করে নিয়ে সে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ইউটিউবের ডাটাবেসে ডাটাটা আপলোড করে দেয়। এবার গল্প হচ্ছে, তোমরা যখন একসাথে অনেকগুলো চেঞ্জ করবে তখন একটা টাইম ইউটিউবকে দিতে হয় যাতে সে ঠিকঠাক ক্রাউল করে রাখতে পারে। এবার কেন এইগুলো বললাম, তাহলে এটা ভালো করে বুঝতে হবে। যখন আমরা মনিটাইজেশনে পাঠাবো, এটা কিন্তু কেউ তোমাকে বলবে না আজকের সময়। সবার প্রথম কিন্তু ইউটিউব টিম তোমার চ্যানেলের দিকে হাতও বাড়ায় না বা দেখেও না। যখনই তুমি মনিটাইজেশনের জন্য পাঠাবে তখন কিন্তু তোমার চ্যানেলটা জেমিনাই, আজকের দিনে জেমিনাই যে এআই আমরা ব্যবহার করি না, ওই জেমিনাই এর মতো অ্যাডভান্স এআই চেক করবে প্রথম, যে হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক লেগেছে কিনা। আর এআই কিন্তু মানুষের থেকেও কড়া নজরে চেক করতে পারে, এটা তোমরা জানো। একদম খুঁটিয়ে 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 চেক করবে। যখনই খুঁটিয়ে খুঁটিয়ে চেক করবে এআই, আর তখন যদি সেটা পাস করে, তখন এআই তোমার চ্যানেলটিকে লিস্ট করে দেবে যে ইউটিউব টিমের কাছে। অর্থাৎ তুমি মনে করতে পারো যে টিমের মধ্যে আমি কাজ করছি, এখন আমার সামনে আজকে 10টা রিভিউ পড়ে আছে, ওই 10টা রিভিউ আমাকে একটা একটা করে কমপ্লিট করে দেখতে হবে। এইভাবেই রিভিউগুলো যায়। এআই যখন সেটাকে সেন্ড করে, পাঠায়, তখনই তোমার চ্যানেল ইউটিউব টিম রিভিউ করে। এবার প্রথম স্টেপে যখন তুমি পাস করে যাও, যেমনটা আমার কয়েক ঘন্টার মধ্যে মনিটাইজ হয়ে গেছিল, কারণ আমার প্রপার ছিল সবকিছু, একদম ইনফরমেটিভ ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, তো অবভিয়াসলি তোমরা সেইগুলো করতে পারবে। এখান থেকে সবকিছু আমি তোমাদের যেমন বলেছি, আমি কিছুই লুকাইনি, একদম অ্যাজ ইট ইজ তোমাদের বলেছি। তো অবশ্যই তোমরা এগুলো ফলো করতে পারো এবং এগুলো ফলো করেই তোমরা মনিটাইজেশনে পাঠাতে পারো। দেখো, আমি তোমাদের প্রথম থেকেই বলি যে এই চ্যানেলটা আমার পারপাস হচ্ছে তোমাদের সঠিক তথ্য দেওয়ার। এখানে আমার এডিট করে একদম বিশাল ভিজুয়াল দিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার নেই। যারা অ্যাকচুয়াল সত্যিকারের জেনুইন কন্টেন্ট বা নতুনত্ব আর নতুন পলিসি সম্পর্কে অ্যাকুরেট জানতে চাও এবং যারা সাকসেস হতে চাও, এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিও যারা এই পর্যন্ত দেখেছো, আমি দেখতে চাই কে কে আমার ভিডিও এই পর্যন্ত এইটা দেখেছে, কারণ আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে ভাই অনেকে আছে যারা আমার ভিডিও পুরো দেখে। তো আজকের ভিডিওতে যারা দেখেছো এই পর্যন্ত, তারা কমেন্ট করবে আমি আছি। যারা বলবে আমি আছি, এটার মানে আমি বুঝে নেব যে তারাই আমার চ্যানেল শেষ পর্যন্ত দেখছে। আর আমি বলবো, চ্যানেলটাই যদি নতুন হও, সাবস্ক্রাইব করার দরকার নেই। সবার প্রথম নিজে এক্সপেরিমেন্ট করো, দেখো, আর তারপর যদি মনে হয় যে এই ভাইটা তোমাকে সত্যিকারের হেল্প করছে, তবেই সাবস্ক্রাইব করো। এখন কোনো দরকার নেই করার। আচ্ছা, আজকের ভিডিও মূলত ছিল যে ইউটিউব মনিটাইজেশনে পাঠানোর আগে আমাদের যে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেটা আমি অ্যাজ ইট ইজ তোমাদের বলেছি। আর অনেক কিছু হয়তো বেরিয়ে গেছে, সেগুলো যদি এই ভিডিওতে কভার না করা হয় আর তোমাদের মনে যদি কৌতূহল থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে সবসময় প্রস্তুত থাকি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দেওয়া আছে ডেসক্রিপশনে। তোমরা যেটা ভালো বোধ করো সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।